হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্নি কিচেন। আজকের রেসিপি বাটি মিষ্টি। এখানে 1 কেজি গরুর দুধ ফাটিয়ে ছানা করেছি। প্রায় 250 গ্রামের মতো ছানা হয়েছে। ছানাটা ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে হাতের তালুর সাহায্যে ছানাটা মাখিয়ে নিতে হবে। ছানাটা প্রায় 10 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। হাতের তালু যখন এভাবে তেল তেল হবে বুঝে নিব ছানাটা মাখানো হয়ে গেছে। সব ছানা এভাবে ছোট ছোট টুকরো করে সমান ভাগে ভাগ করে নেব। সব ছানা ভাগ করা হয়ে গেছে। একটা করে টুকরো নিয়ে 2 হাতে তালু দিয়ে গোল গোল মিষ্টির আকার তৈরি করে নেব। সবগুলো টুকরো মিষ্টির মতো গোল গোল করে তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার চিনির শিরাটা তৈরি করে নেব। একটা কড়াতে 2 কাপ জল ও 1 কাপ চিনি দিয়ে দেব। এখানে 4টা এলাচ দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টি একসাথে দেওয়া চলবে না, আস্তে আস্তে করে দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জাল দিব। এতে মিষ্টিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় আধ ঘন্টার মতো জাল দিয়েছি। এবার মিষ্টিগুলো একটা পাত্রে ঢেলে দেব। এবার একটা কড়াতে 1 লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। এবার 1 চুটকি কেশর দিয়ে দেব। এখানে দুধটা জাল দিয়ে প্রায় 250 গ্রামের মতো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ছেঁকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভালোভাবে জাল দিব যতক্ষণ না দুধটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এবার বাটি মিষ্টি রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। এভাবে করে মিষ্টিগুলো বাটির মধ্যে ঢেলে দেব। 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করো। খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে এই বাটি মিষ্টি তৈরি করে খাওয়ালে তোমার অনেক প্রশংসা করবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবা।